तुम तो क्या हो परदेसी, मानते क्या नहीं। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বন্ধুরা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সে কথাটা হলো, আমি 10 দিন ভ্লগ আপলোড দিতে পারিনি বিকজ আমার খুব জ্বর হয়েছিল, তার জন্য। তো ওই জন্য আমি 10 দিন ভ্লগ আপলোড দিতে পারিনি। তো আজ আমি কোনখান থেকে ভ্লগ স্টার্ট করছি তোমরা গেস্ট করো। আশা করি তোমরা গেস্ট করতে পারছো আমি কোনখান থেকে ভ্লগ স্টার্ট করছি। তো আমি ভ্লগ স্টার্ট করছি আমাদের পেঁয়াজ বাড়ি থেকে। তোমাদেরকে আমি দেখাচ্ছি পেঁয়াজ বাড়িটা, দেখো। তো সে যখন এগুলো রোয়া হয়েছিল তখন তখন গাছ আর কিছুই হয়নি। তো এখন দেখো সব গাছ আর বেরিয়ে গেছে, পেঁয়াজ গাছগুলো অর্ধেক বড়ো হয়ে গেছে। তারপরে সবজি গাছগুলো লাগানো হয়েছিলো, শাক লাগানো হয়েছিল, এই যে সবজি গাছগুলো লাগানো হয়েছিলো সব হয়ে গেছে, বড়ো হয়ে গেছে গাছগুলো। আর আমি যাওয়ার সময় ভ্লগ স্টার্ট করছি, এখন সময় হলো তোমার 8টা 8। তো সকাল 8টা 8 আমি এখন মর্নিংয়ে আমি ভ্লগ স্টার্ট করে দিলাম, কারণ 10 দিন ভ্লগ আপলোড দিতে আমি পারিনি, আমার খুবই খারাপ লাগছে। এবং আমি আপনাদের জন্য ভ্লগ বানাতে আমার খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি ভ্লগ বানাই। আর আমি চাই, আমি আশা করি আপনাদের কাছ থেকে যে তোমরা আমাকে সাপোর্ট করবে। আমি একটা কথা বলছি আপনাদেরকে, মেহনত করে যাব, সফলতা একদিন ঠিকই আমার কাছে আসবে। তো দেখতে পাচ্ছ যে যে সবজি গাছগুলো আমরা লাগিয়েছিলাম পেঁয়াজ বাড়িতে সব একদম হয়ে গেছে। তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো। এই যে গেস্ট করো তো, এই সবজি গাছটার নাম কি? তারপর এটা দেখো, দেখো গেস্ট করো নাম কি। আশা করি এই গাছটার নাম সবাই অলরেডি জানে। দেখো, তো আমি দেখিয়ে দিচ্ছি একবার। এবং এই গাছগুলোর নাম তো সবাই জানে। এগুলো হয় বাড়িতে বাড়িতে সবার কাছে, এই সবজি এর হয় এই গাছগুলোতে। এই গাছগুলোর নাম অবশ্যই, সবজি গাছগুলোর নাম অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে গাছগুলো আমি দেখালাম তোমাদেরকে। তো আমি তোমাদেরকে একটা পেঁয়াজ বাড়ির সুন্দর ভিউ দেখাচ্ছি। তো ফাইনালি দেখলে তোমরা আমাদের পেঁয়াজ বাড়িটা পছন্দ হয়েছে। তো তোমাদেরকে আমি আরেকটি গাছ দেখাচ্ছি, সেই গাছটা তোমার নাম অবশ্যই কমেন্টে বলবে। তো গাছটার নাম 99% লোকেরাই জানে না গাছটার নাম, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং এই গাছটি এক লাইনে লাগিয়েছি, দেখতে পাচ্ছ, এক লাইনে লাগিয়েছি। তো এই গাছটির নাম অবশ্যই তোমরা কমেন্টে বলবে। গাছটা দেখালাম। তো আমি একবার ওই পেঁয়াজ বাড়ির ওই সাইড থেকে আসি একবার। কত সুন্দর পাখি উড়ছে দেখো, ওই তুড়ে চলে গেল। দেখো এই সাইডেও আছে। এবং আমাদের এই যে মাঠের পাশে আরেকটি মাঠ লাগিয়েছে পেঁয়াজ বাড়ি, তো ওই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি যাবো না ওখানকে, দাঁড়াও, যেতেই হবে কারণ ক্যামেরাটা একটু গোলমাল করছে না। এই যে এটা গোটা মাঠটা লাগিয়েছে আমাদের বাড়ির পাশে।
এসেছিলাম আমি ভ্লগ বানাতে স্টার্ট করতে। তো তোমাদেরকে আমি সব ক্লিয়ার দেখিয়ে দিলাম আমাদের পেঁয়াজা বাড়িটা। তো একদম কমপ্লিট হয়ে গেছে, একদম সব গাছপালা সব হয়ে গেছে ওইদিকে। কিন্তু আমি যে গাছগুলো আমাদেরকে দেখালাম না, অবশ্যই কমেন্টে নামগুলো জানাবে বন্ধুরা। তো আমাদের এবারে ধান সিদ্ধ করা হচ্ছে, তার কারণ হচ্ছে ধান সিদ্ধ করার জন্য অনেক মানে কাঠ, তারপর আরও পালা, খেজুর পাতি লাগবে। তো কোনখান থেকে বয়ে আনে জানেন? ওই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা গোটায় আছে ওই সাইডে, ওই পাহাড়টা গোটায় ওই সাইডে আছে। তোমাদেরকে আমি এই সাইড করে দেখাই। দেখো ওই পাহাড়টা গোটাটা আছে ওই সাইড করে একদম অত কোন অবধি। তো ওইখানে মানে এই পাহাড়টা আমাদেরই বটে। তো ওইখানে খেজুর পাতি গাছ আছে, খেজুর পাতিগুলো কেটে এনে ধান সিদ্ধ করে। তো কোথায় আমরা ধান সিদ্ধ করবো তোমাদেরকে আমি সেই জায়গাটা এই ফ্লগে দেখাবো। তো জায়গাটাকে যাওয়া যাক। ফাইনালি গাইস আমি চলে এসেছি যেখানে আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে। এমন ধান সিদ্ধ খামারে করা হয়, দেখো আমাদের খামারটা। এবং এই যেগুলোতে ধান সিদ্ধ করা হয় আর কি, সেগুলো এই যে এখানে তোমাদেরকে বলো না কাঠ পাতা দিয়ে ধান সিদ্ধ করা হয়। দেখো সাড়ে তিন নামিয়ে আছে একদম, এগুলোতে ধান সিদ্ধ করা হয়। এবং এই যে কড়ায় ধান সিদ্ধ করা, এই কড়ায় ধান সিদ্ধ করা, এবং কত বড় উনুন করেছে একদম ধান সিদ্ধ করার জন্য। এই যে ধানগুলো এই বানে রাখে, ধান সিদ্ধ করে এখানে করে, যে বানে জলে তুলে রাখে। এখানে ধান সিদ্ধ গাইস বান্দর চলে এসছে, চৈতালি বান্দর এসছে, বান্দর গাইস তোমাদেরকে আমি বান্দর দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বান্দরটা, আমি পুরো কাছে যেতে পারছি না, ভয় লাগছে, তার কারণ হচ্ছে যে ক্যামেরাটা কেড়ে নিল। তো ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বসে আছে তুলসী মন্দিরটা পাশে। ফাইনালি গাইস তোমরা বানরটাকে দেখলে ওখানে বসে বসে ওই তো আলু দিচ্ছে, খাচ্ছে। তো আমার ভ্লগটা এই অবধি ছিল আজকে। তো তোমাদের যদি ভ্লগটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভাই।